ॐ असदमा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति ओम शान्ति ओम शान्ति ओम तत्सद। অসৎ হইতে মোরে সৎ পথে লও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। বৃহদারণ্যক উপনিষদের 1/3 অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে সত্যের পথে আনো মিথ্যা হতে, আমাকে আলোয় আনো অন্ধকার হতে, আমাকে অমৃত লোকে আনো মৃত্যু হতে। পূজার দ্বারা সাধক ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। এর ফলে তিনি অতি অলৌকিক শক্তির অধিকারী হন, যার দ্বারা যে কোনো দুঃখ, কষ্ট, বাধা, রোগকে তিনি জয় করতে পারেন। এই বিষয়ে ঋগ্বেদের 5/82/5 অনুচ্ছেদে ঈশ্বরের উদ্দেশ্যে একটি প্রার্থনা করা হয়েছে। ওম বিশ্বানি দেবা সবিতার দুরিতানি পরশুভা যদ্ভদ্রং তন্যাশুভা। অর্থাৎ, হে ঈশ্বর, তুমি এই বিশ্বের সৃষ্টিকর্তা, আমাদের পাপের হাত থেকে রক্ষা করো, আমাদের সেই চিন্তা করতে উদ্বুদ্ধ করো যার দ্বারা মঙ্গল হয়। হে ঈশ্বর, আমাদের উদ্দেশ্য ও কর্ম যেন শুদ্ধ, জ্ঞান সমৃদ্ধ ও কলুষ মুক্ত হয়। রামচরিতমানসের বিভিন্ন জায়গায় যে চিন্তাধারাগুলির বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি এইরূপ: মশকরি করয় বিরিঞ্চি প্রভু अजहि मशकतहीन। उत्तरकांड 122 खंड। जो चेतन कहंग जर करई जरहि करई चैतन्य। उत्तरकांड 119। त्रीनत कुलिस कलिस तीन करया। लंका कांड 34/8। अर्थात भगवान असम्भवके सम्भव करते पारेन, आबार सम्भवके অসম্ভব করতে পারেন। তাঁর কোনো কিছুরই অভাব নাই, সব দিকের থেকেই তিনি সম্পূর্ণ। যখন আমরা পূজার মাধ্যমে তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা তাঁর এই সব গুণকে উপভোগ করি। বলা হচ্ছে ছন্দোগ্য উপনিষদের, যদেবা শ্রদ্ধয়া জুহতি তদেবা বীর্যবত্তরং ভ্রবতি। অর্থাৎ, যে সকল প্রার্থনা গভীর শ্রদ্ধার সাথে করা হয়, শুধুমাত্র তারই ফল লাভ হয়। যখন কেউ ধর্মীয় সঙ্গীত বা প্রার্থনার মাধ্যমে সততা, শ্রদ্ধার সাথে ঈশ্বরের আরাধনা করে, তখন সাধক তার